চামেলি ওপরে কি হচ্ছে বলতো? কি জানি কি হচ্ছে। ওই ছেলেটাকে কুমার মেরেছি। কাকে মেরেছিস? ওই তো ওই ছোট ছেলেটাকে। মা কেন মারলি? আরে কচি মেরেছিস কেন? মারবি ছেড়ে দেবো? কেন কি করেছে? আব্বাকে দেখ করো। কি হয়েছে গো? কি বলছো? হ্যাঁ করতে হবে না, এক্ষুনি চলে যাবো। চামেলি যাবি নাকি? হ্যাঁ যাবো তো, কিন্তু কি কিন্তু কিন্তু করছিস? ওইসব কিন্তু কিন্তু বাদ দে, চল যাবি তো ওঠ। না মানে ওকে না বলে গেলে হয়? আরে ভয় পাচ্ছিস কেন? বলেই যাবো। আচ্ছা ঠিক আছে বল, তবে যাবো। মাটি মাটি এরা তো ভালো না, তো আমাদের সাথে চলে যাবি। বলছি আমার ছেলের জন্য আমি ক্ষমা চাইছি। ওরা বাচ্চা মানুষ তো, কিছু বোঝে না, ভুল করে ফেলেছে, ওদের ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। এ কি বৌমা, তুমি ক্ষমা চাইছো কেন? আরে বাচ্চারা সব ভুলই করে, ওরা কি জানে? হ্যাঁ বাদ দাও ওদের কথা, মন খারাপ করো নয় তো আসো। না ছোট মা, ছেলে যদি এরকম করে কি করে হাসি পাবে তুমি বলো? দেখা পেয়ে কি করতে? ছেলে বাচ্চা, তুই কি মানুষ হবে নি? বাপ যেরকম গাধা সেরকম গাধা হয়ে থাকবি? হ্যাঁ ঠিক বলো তো, ও গাধা গাধাই থাকবে, মানুষ হবে না। হ্যাঁ বিউটি তুই চুপ কর। না না খারাপ কিছু বলে নাই, ঠিকই বলেছে। সব গাধা হচ্ছে, একটা একটা গাধা। এইসব শরীর বাচ্চাকে বললে হবে না। চো ঘরে চো। কতক্ষণ আগে দাঁড়িয়ে থাকবো, চ। আব্বু চলো না, চলে যাবো। তোর মাকে বল। না চলো না, আমার ভালো লাগছে না, চলো ঘরে যাবো। যাচ্ছি কচি। তোর বোনেরা বাইরে খেলা করছে, তুই যে খেলা করতে কোন? আমার যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। বন্ধু তোরা কিছু মনে করিস না। মনে করে কি করবো, সবই তো গান মারা হয়ে গেল। দিদি আমার কথা বল না, দাঁড়া বলছি। বন্ধু তোমার শালি কি বলবে? কি বলবে বলো? বলছি জামাইবাবু চামেলিকে নিয়ে যাচ্ছি, দুদিন থেকে চলে আসবে এখন। কি 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 বলছো? না না এখন পাঠাবো না, 2-4 দিন পরে আমি নিয়ে যাবো, এখন নিয়ে যেতে হবে না। এই কেন? তুই চলে গেলে আমার খাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যেও এখন, আমরা চলে যাচ্ছি। এই চামেলি, দুদিন পরে জামাইবাবু নিয়ে যাবে এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তবে আমরা চলে যাচ্ছি। আচ্ছা যা। কই গো চলো। তাহলে বন্ধু লেবড়া আমরা চলে যাচ্ছি, চামলিকে আনিস 2 দিন পর, বুঝছস? হ্যাঁ আনবে কোন। জামাইবাবু চলে যাচ্ছি, তোমরা যেতে ভুলো না জানো, ঠিক আছে? আচ্ছা বড় ঠিক আছে। যাবার কথা তুমি বলেছো না ওরা বলেছে? না না আমি বলিনি, ওরা বলেছে। আচ্ছা ঠিক আছে, যা বেশি কথা বলিনি, রান্নাটা করে নে। যাবে। আচ্ছা আচ্ছা। দিতে তোমরা তুই খেলা করতে গো, আমাকে খেলতে দেবে? না রে তুই পারবি না, আমি পারবো, আমাকে খেলতে নাও। খেলা তোরবে হেগে থতাতে পারে, খেলা তোরবে আমাকে ঠিক আছে, নিজে হেগে থতাতে পারে না, আমার কথা বলতে হাত তোমার। কই রে কচিরা, খেলা করছিস? চল খেলতে হবে না, বাড়ি যাবো। কচিমা চলো। আরে বাবা কোলে না না, কোলে না। আয় কোলে আয়। টিমাটা এটা খেলে যাবো, এটা দাঁড়াও না। আরে না আর খেলতে হবে না, চ। আচ্ছা আরে ওদের সামনে একটু অ্যাক্টিং করতে হচ্ছে। আর তুই কথা বলা শিখে গেছিস, আমার সাথে চালাকি করতেছিলিস? হ্যাঁ বল। সত্যি কথা বলতে মা, তুমি আমাকে বলতে না। আরে না তোকে বকবো কেন, তুই আমার একমাত্র ছেলে। ওটা ওটা তো আমি দেখতেছিলাম, তুমি একটু বলো। আমি তো অনেক দিন হচ্ছে কথা বলা শিখে গেছি। আমার তো সেই দিনই সন্দেহ ছিল, যেই দিন আমার শাশুড়ি আমাকে মেরেছে আর তুই কথা বলতেছিলিস। আমি তবু বুঝতে পারিনি যে তুই কথা বলা শিখে গেছিস, ঢ্যাম না কোথায় রে। কি হলো, তোমরা এত হাসছো কেন আর এত চিল্লে কথা বলছো কেন? তোমাকে শুনতে হবে না, ঘুমিয়ে পড়ো। মানে কি বলছো? আরে বাচ্চা কি বলছিস একটু ভালো করে বল।
ফাটা কি হচ্ছে তোর বাপকে বল, না আমি বলবো? কেন বাড়া, কি বলবে? এই সরে বাচ্চা, তুই বলবি না তো? আমি বলছি। এগো ফাটা কথা বলা শিখে গেছে। তাই নাকি? কই আব্বা বল। ঠান্ডা তীরে আব্বা। বড় গালাগালি করছি কেন? বাবা ধরে বাচ্চা। বুকে চুদা চপ। একে এরম কথা শিখে শিখে। তোমার মতো তোমার ছেলেও হচ্ছে, আমি এর মধ্যে নেই। তুমি তো শুয়েছিলে, তার আগে কি হয়ে গেছে জানো কি? কেন, কি হয়েছে? তোমার ছেলে ফাটা ছোট মায়ের বোনের মেয়েকে মেরেছে, তা সেও ছাড়েনি, একে সেটিয়ে দিয়েছে। তাই নাকি? আচ্ছা ভালো ভালো, তোকে আমি কুম্ফু শিখাবো। বাবা আমি কুম্পু শিখবো, কুম্পু। হ্যাঁ তুই চিন্তা করিনি, তোকে কুম্ফু ফুম্পু মুম্পু সব শিখাবো। টিমাটা বাপ কুম্পু মুম্পু টুম্পু টিকাবে। কিন্তু কুম্ফু শিখতে গেলে তোকে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করবো, তবু কুম্পু শিখবো। বড় ঠিক আছে ঠিক আছে। কই গো, তোমরা কথা বলো, আমি রান্নাটা করে নিই, বুঝতে পেরেছো? বুঝছো? আমার জন্য একটা ডিম ভাজবে। আচ্ছা ঠিক আছে, তুই আর তোর বাপ কথা বল, আমি তবে রান্নাটা করে নিই। আচ্ছা ঠিক আছে। গিন্নি গিন্নি, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা। এ কি মা, এখনো রান্না করিনি? এখনো আনাজ করতো? তবে সরে যাও, আমি রান্নাটা করে নিই মা। কিছু বললি? বলছি মা, তোমার তো দেরি হবে, তাই একটু সরে যাও, আমি রান্নাটা করে নিই, তারপরে তুমি করবে, এটাই বললাম আমি। আরে না না, এটা হবে না, আমি রান্না করব, তারপরে তুই রান্না করবি, এখন যা, আমার রান্না করতে দে। বলছি মা, তোমার তো অনেক বাকি আছে এখন, তখন আমার রান্না হয়ে যাবে, তুমি একটু সরো না মা, আমাকে রান্নাটা করতে দাও না। ফাটা তো ছোট, ওকে তো খেতে দিতে হবে, বলো মা। আমি অত খবর জানি না, আমার রান্না হয়ে গেলে তবে আসবি, বুঝছিস? যা এখন। এখন তো 12টা বাজে, তুমি তো রান্না করতে করতে 2 ঘন্টা রেখে দেবে, তা আমার রান্না করবো কখন মা? আমি অত খবর শুনতে চাই না, আমি বলেছি যেখানে আমার রান্না হয়ে গেলে আসবি, তো আসবি, যা এখন। দিদি আমার খেতে রেখেতে, খেতে দে না, খাই। ঘরে তো কিছু নেই, আর এখন রান্না হয়নি, কি দেবো তোকে? 24 ঘন্টা শুধু খাচ্ছে, বোনের বাড়ি এসে আর ঘরে যাওয়ার নাম নেই নে। কি মা, 2 দিন তো হয়েছে, আর তুমি ওরম করছো কেন? ওরম গাল দিচ্ছে কেন? ঝুমা ঝুমা চলে আয়, তোকে আর এখানে থাকতে হবে না, চ, তোর ফের বিয়ে দেবো আমি, তোর কোনো চিন্তা নেই, চ, আমি আছি। আর এদের এদের সারা জীবন আমি জেল খাটাবো, এদের নামে সব কেস করবো, তুই মা চলে আয় তো। ঠিক বলে তো মা, এদের নামে কেস করবো, কারো থাকবো নি। দাঁড়া মা, আর একবার বলে দেখি কি বলে, যদি মানে ভালো, আর না যদি মানে আমি সুধা চলে যাবো, যে থানায় যাবো, যে কেস করবো আগে, তারপরে ঘর যাবো, এতে তো আমি সারা জীবন আমি খাটাবো। শাশুড়ি মা, তুমি আমাকে এখানে থাকতে দেবে না বলে এইসব করছো, তাই তো? আচ্ছা বলে দাও, এখানে থাকতে দেবো না, তারপরে আমার চিন্তা আমি করে দিচ্ছি। আরে না না, আমি একটু মজা করছি, কেউ কোথায় যেতে হবে না। না না, রান্নাটা তাড়াতাড়ি করে দাও তো বৌমা। কি হলো, একটু গাল দিতে এখন ভালো কথা হয়ে গেছে। বাবা কত শুনতে তুমি থাতুরি, বাবা পুরো কালটা কালি থাতুরি তুমি। বিয়ান মশাই, একটা ছেলে হয়ে গেছে তো তুমি এরকম করছো কেন? যা হয়ে গেছে বাদ দাও না, তুমি খুশি থাকবে, খুশি থাকবে, আমরাও খুশিতে থাকতে পারবো, কেন অশান্তি করে কি লাভ বলো তো বিয়ান মশাই? ঠিক আছে, আর কোনো ঝামেলা করবো না। নাও বৌমা, রান্নাটা করে দাও। বাড়া, এই ঘরের কথা বললো তো? হ্যাঁ ঠিক, এই ঘরের কথাই বলেছে। দেখি ডাকি। চামেলি চামেলি চামেলি, কই জানো শোনা পাখি, চামেলি কই? এই কে রে, আমাকে জানা শোনা বলছিস? এত বড় সাহস তোর? আরে বাইরে একবার এসে দেখবি তো। কে রে? মা তুমি? হ্যাঁ গো আমি। তুমি আমার সেই ছোট্টবেলার বন্ধু। তোমাকে বিয়ে করার জন্য আমি বাইরে চলে গেছিলাম, তোমার মনে আছে তো? আরে বন্ধু না ভালোবাসা। তুমি সেবারে আমাকে ঘুরতে নিয়ে গেছিলে, আর আমার দাদা সেবারে দেখা পেয়ে আমাকে খুব বকেছে, বলে ওর কিছু নেই, তুই ওকে বিয়ে করবি, ভালোবাসছিস? ব্যাস এইটুকুই বলেছে, আর আমাকে কিচ্ছু বলে নেই। তারপরে তোমাকে বলেছে যে তুমি বাড়ি ঘর সব কিছু রেডি করবে, তবে আমার বোনকে বিয়ে করবে। ওই জন্য তুমি 5 বছরের ডেট দিয়ে তুমি চলে গেছিলে, তাই তো? আরে হ্যাঁ, তোমার তো মনে আছে দেখা পাচ্ছি। মনে তো আছে, কিন্তু এদিকে ঘটনা সব উল্টোপাল্টা হয়ে গেছে, তুমি জানো না তো? কি হয়েছে? তুমি চলে যাওয়ার পরে দাদা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তারপর? তারপরে আর কি, স্বামীকে ভালোবাসা দিতে পারিনি, তাই জন্য আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, এখন এদের ঘরে আছি।
আরে সোনাকে না খাইয়ে খাইয়ে কি করেছে দেখনি, পুরো পাকাটি হয়ে গেছে। সোনা তোমার চিন্তা নেই, আমি চলে যাচ্ছি, একদম ভয় পাবে না। আমি চলে যাচ্ছি, আর কোথায় থাকতে হবে না, এখন থেকে আমি আর তুমি, আর কিচ্ছু নেই, ঠিক আছে? আমি সোনা চলে এসো পাখি। কি করবো কি করবো, চলে যাবো না যাবো না? আরে চিন্তা করছো কেন? তোমার জন্যই তো আমি এতদিন বাইরে ছিলাম, তোমার জন্য কত কষ্ট করে ইনকাম করেছি, এখন আমার কাছে কোটি টাকা আছে। চলে এসো, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি রানী করে রাখবো। কি করবো কি করবো, আমার ছোটবেলার ভালোবাসা হীরা দুদিনের, না আমার ভালোবাসার কাছেই আমি চলে যাই। তা আমাকে নিয়ে যাবে কোথায়? আরে আমেরিকা, ওখানে যাব, ওখানে আমার ফ্ল্যাট আছে, তোমার কোনো চিন্তা নেই, তুমি আরামসে থাকতে পারবে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি রানীর মতো বসে বসে শুধু অর্ডার দেবে আর খাবে, আর ঘুমাবে, আর আমাকে একটু ভালোবাসা দেবে, কেমন? আচ্ছা চলো, ও আসার আগে চলে যেতে হবে, চলো চলো। আমি তো রেডি, আসো। এটা কি দেখতে আমি? ছোট দাদি, ওই থ্রেটার সাথে দাঁতে কোথায়? হ্যাঁ দাদা আছে রে, বলে দেবো। গিন্নি গিন্নি, এক গ্লাস পানি দাও তো। বাবা কি গরম। মনে করছি একটা এসি কিনবো, কিন্তু দুটো বউ, কাকে এসির হাওয়া খাওয়াবো? না না বা, কিনবোই নি। বড়, ছোট বউ, এক গ্লাস পানি আনতে কতক্ষণ? কি ব্যাপার, এখনো আসছে না? ঘরে নেই নাকি? না, আরেকবার ডাকি। ছোট বউ, এক গ্লাস পানি আনো, খাবো। দাদু দাদু, ছোট দিদাকে খুঁজতো? আরে হ্যাঁ। দাদু, ছোট দিদা কোনোদিন তোমার কাছে আসবে না। এই কেন? দাদু, তোমার ছোট বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে, আমি এই তোকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ। কি বললি? আরেকবার বল, শুনতে পাইনি। দাদু, তোমার ছোট বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে, আমি দেখেছি, এই তোকে আমি দেখেছি। হ্যাঁ কি বলিস? দাদু, ওই ছেলেটা তোমার তো হেবি হ্যান্ডসাম, হ্যাঁ আমি দেখেছি। তুমি তো কোথায় পুরো, ওই জন্য তোমাকে ছেড়ে ওই কোটি হ্যান্ডসামের সাথে চলে গেছে। হ্যাঁ এ, দাদু ভাই সত্যি বল না। এই দাদু দিনি, তোমরা বন্ধুরা তোমরা বলো, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি?